আমার মুসলিম ভাইয়েরা প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, সরকারের আইনকে সম্মান দেবেন, দেশের আইনকে সম্মান দেবেন, কোর্টের আইনকে সম্মান দেবেন। গরু কুরবানি আপনারা দিতে যাবেন না, আমি বারে বার অনুরোধ করছি। আর আপনারা যদি কেউ গরু কিনে ফেলেন, সেখানে আমাদের করণীয় কি? গরু কিনেছেন, ওই গরুটাকে বিক্রি করে দেন। ওই বিক্রি করার অর্থ নিয়ে আপনি কি করবেন? বিক্রি করার অর্থ নিয়ে আপনি ওই পয়সাটাকে, ওই টাকা পয়সাটাকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দেন, কোনো এতিমদের দিয়ে দেন, অনাথদের দিয়ে দেন। এটা ইসলামের হুকুম। শোনেন, লোককে পথে নামালে হবে না তো, পথ থেকে তুলতে হবে। লোককে রাস্তায় নামানো খুব সহজ, লোককে রাস্তায় নামানো খুব সহজ, রাস্তা থেকে তোলাটা সহজ নয়। রাজনীতির নেতারা তারা মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে পথে নামিয়ে দেবে, কিন্তু সে তারা যখন বিপদে পড়বে, এইসব রাজনীতির নেতাদের ডান দিক বাম দিক দেখবেন তারা নাই, তারা ঘরে ঢুকে গেছে। অতএব আমি সাধারণ মানুষদের বলবো, আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন নিজে থেকে নেবেন, পরের কথাই নেবেন না। ইতিমধ্যেই এই আইন লাগু হয়, বেশ কিছু পশুপালনকারী করে যারা জীবন জীবিকা নির্ভর করে তারা চরম এতে তো শুধু মুসলমান আমাদের ক্ষতি নয়, আমার হিন্দু মা বোন ভাইরা কাঁদছে, দেখছি তো, হাউ হাউ করে কাঁদছে। তারা লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে তারা গরুর ব্যবসা করছে, তারা কি করবে? তারা কাঁদছে। এটা তো শুধু মুসলমানদের ক্ষতি নয়। এই গরুকে যে আমরা করলাম, মানে হালাল করতে নিষেধ করছি, এতে আমাদের কোনো অসুবিধা নেই, চালাক। একদিকে মুসলমানদের গরু খাওয়া বারণ করা হচ্ছে, বা এখানে গরু খাওয়া বারণ করা হচ্ছে, আর এই দেশ থেকে অন্য দেশে গরুর মাংস গোস্তকে প্যাকেট করে পাঠানো হচ্ছে। সারা পৃথিবীতে যত গরু রপ্তানি, মাংস রপ্তানি করা হয়, ভারতবর্ষ দ্বিতীয় নম্বর আছে, দ্বিতীয় স্থানে আছে। 10টা বড় বিজনেসম্যান আছে, আর 10টা গরুর মাংস যারা বিজনেস করে অন্য দেশে ইম্পোর্ট করে, যে অন্য দেশে পাঠায়, তাদের মধ্যে একজনকে মুসলমান নাই, সব অমুসলিম। আমি হিন্দু ভাইদের বলবো, কেন আমরা হিন্দু মুসলমান মারামারি করব? কেন আমরা লড়াই করব? এখানে একটা বুঝুন না। অনেকে খুব খুশি, খুব খুশি, কুরবানি দিচ্ছে না বাংলায়, মুসলমানরা কুরবানি দিতে পারছে না। এতে অনেক হিন্দু ভাইরা খুশি, অনেক হিন্দু ভাইরা কিন্তু মর্মাহত, কারণ এটার ধর্মের ওপরে আঘাত হচ্ছে বলে সব মনে করছে। ঠিক আছে, আমরা কুরবানি দেবো না, কিন্তু আমার শিক্ষিত জ্ঞানীগুণী যারা হিন্দু ভাইরা তাও তো ভাবছে যে গ্রামগঞ্জে মানুষ গরু কুরবানি দেয়, মুসলমানরা দেয়, আর হাজার 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 গরুকে জবাই করে অন্য দেশে সাপ্লাই করা হয়, এখানে কেন বন্ধ করা হচ্ছে না? এটাও আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা ভাবছে। একদিকে যেমন মুসলমানদের গরু খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, সেই নিয়ে আপনার ভাইপো নওশাদ সিদ্দিকী ভাওয়ার বিধায়ক তিনি বলছেন যে উত্তরপ্রদেশ বা ভারতবর্ষ থেকে যে গরু মাংস বিদেশে রপ্তানি করা হয় সেগুলো বন্ধ করতে হবে। ভারতবর্ষের মুসলমানদের সেটা কে কি বলছে আমার দেখার দরকার নাই, আইন সবার জন্য সমান হওয়া উচিত। আপনি কি মনে করেন তাহলে বিষ ব্যবসা বন্ধ করবে? আমি একটাই কথা বলবো, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একটা রিস্কাওয়ালা যে অন্যায় করবে সে যেমন শাস্তি পাবে, আমি যদি অন্যায় করি আমিও সেই শাস্তি পাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইন সবার জন্য সমান হওয়াটা উচিত বলে আমি মনে করি। তুমি গ্রামগঞ্জে গরু বন্ধ করে দেবে, আর সেই গরুকে তুমি মানে হাজার হাজার গরু জবাই করে তাকে বিদেশে সাপ্লাই করবে, এটা কীরকম দ্বিচারিত হচ্ছে না? এটা মানুষের কাছে প্রশ্ন জাগতে পারে। তো এই খবরটা পেয়েছি, এর উত্তরটা আমি আমাদের আরও উচ্চ পদে যারা মুফতি আলেম ওলামা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, করে উত্তরটা আমি আপনাকে তখন দেব। এটা বাজে কথা। এই বললাম সোশ্যাল মিডিয়া, এইটাও সোশ্যাল মিডিয়া। বকরাইদের ছুটি 2 দিন নাই তো, কে বলেছে 2 দিন? কে
আবার রাজ্য সরকার কী করে বাদ দেন, বকেয়া ঈদের দুদিন, এই ছুটি দুদিন ছিল না, একদিনই ছিল, একদিনই আছে, একদিনই ছিল, একদিনই আছে। খামাখায় মানে মুসলমানদের উগ্র করার জন্য, উত্তেজিত করার জন্য খামাখায় বলে দিল ঈদের দুদিন ছুটি ছিল, একদিন কমিয়ে দেওয়া হলো। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। বকেয়া ঈদের ছুটি একদিনই ছিল ভাই, আর ঈদের দুদিন ছুটি মানে দুদিন ছিল। আমরা পবিত্র রমজান মাস, এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করি, সেই ছুটি একদিন ছিল, আবার একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে। আর এই যে বকরা ঈদের একদিন আছে। কিছু সোশ্যাল মিডিয়া তারা এইভাবে মানে খবর দিয়ে মানুষের মধ্যে একটা ভেদাভেদ করার চক্রান্ত করছে বলে মনে করি। এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেন বাঘ না ভাল্লুক ভয় খাবে না? যারা অন্যায়কারী তারা ভয় খাবে, যারা অন্যায় করবে তারাই ভয় খাবে, যারা নাই পথ দেবে তারা ভয় খাবে কেন? কিসের জন্য? বিজেপি বাঘ না ভাল্লুক? তৃণমূল বাঘ না ভাল্লুক? ভয় খাবে। চোর সবসময় ভয় খায়, পুলিশ দেখলেই চোর ভয় খাবে, 2 নম্বরী লোক পুলিশ দেখলেই ভয় খাবে। আর আপনি 2 নম্বরী নেন, আপনি 1 নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের পাড়ার বলি বানানো হবে না, তো এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানরা ভয় খাচ্ছে, এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। বিজেপি সরকার আসার পরে বিগত সরকারের বেশ কিছু প্রকল্প বন্ধ করে, তার মধ্যে উল্লেখযোগ্য পুরোহিত ভাতা, ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাতা। এতে আপনি কি মত করবেন? দেখেন, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং পুজোর যে অনুদান, এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ডিসিশন নিচ্ছে, এখানে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি বলতে পারি সরকারের কাছে দাবি রাখতে পারি, যদি সরকারি অনুদান দিয়ে ইমাম ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হয়, সেইটা সরকার বন্ধ করবে না করবে না সরকার নিজস্ব ব্যাপার। আর যদি ওয়াকাফ সম্পত্তি থেকে দেবত্ব সম্পত্তি থেকে যদি পুরোহিতদের ভাতা দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, এটা আমাদের বাপদাদার সম্পত্তি। আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, তারা সংখ্যালঘু মুসলিমদের যারা পিছিয়ে আছে তাদের টেনে তোলার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা কারো কাছে না চাইতে হয়, মসজিদ সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা যেন না করতে হয়, যারা মুসলমানের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে না তারা শিক্ষা অর্জন যেন করতে পারে, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনরা তারা এই ওয়াকাফ সম্পত্তি থেকে যাতে ইমাম মুয়াজ্জিন মাইনে পায়, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকাফের আয় থেকে যদি ইমাম মুয়াজ্জিনদের এবং পুরোহিতদের ওনাদের দেবত্ব সম্পত্তি তা থেকে যদি দেওয়া হয়, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব এটা বন্ধ করা উচিত হবে না।